পনির আছে বা হেভি টেস্ট হয়েছে। বলুন এটা পূজা সুইটসের মিষ্টি কিনা। একটা হচ্ছে কৃষ্ণা সুইটস, একটা হচ্ছে পূজা সুইটস। আর ভাবলাম বিয়ে বাড়ি হচ্ছে। একটু বয়স এগারো পর্যন্ত দাঁত উঠা করা ইচ্ছা করে উঠা করা এলাম। আপনাদের দুজনকে দেখেই ভালো লাগবে। দুর্গা পূজা করি, কালী পূজা করি। আধ কাপ চা, আচ্ছা 10টার সময় 1 গ্লাস ছাতু শরবত। আপনাদের মনে জোর সব। হ্যাঁ মনে হয় আমার এই নাই। পরশুদিন গেছিলাম আমার ছোট্ট মানে একেবারে ছোট্ট সোনা কোজাগরির হ্যাপি বার্থডেতে। আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছো প্রচণ্ড খারাপ। সেদিনকে 12টার সময় বাড়ি এসেছি, তাই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। কার বার্থডে আজকে? স্মাইলটা বড় করে পাচ্ছ তুমি? আজকে তো বকাঝকা নেই। কত লোকজন তোর ঘরে। আজকে কার বার্থডে? কার বার্থডে বলে দে। পুচকু দিদির। তাহলে গান করেছিল, হ্যাপি বার্থডে গান করেছিল তোমার? না ঘর যায়নি। ক্যামেরা ক্যামেরা পিপি কত ইয়ার হলো বার্থডে? কত ইয়ার বার্থডে? 5। তুই কোথায় ছিলি? আমার বাড়িতে ছিলাম। হ্যাঁ এই যে আপনার পেট বসার পর এই যে আপনি দাঁড়িয়ে হাঁটছেন, ওর বিশাল ব্যাপার। এই শুধু হাঁটতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 1টায় ভাত, এই যে সন্ধ্যায় 1টি রুটি আর সেনা। বাস আর মহারানী মহারানী লজ্জা কেন পাচ্ছে বলছে? তুমি কেন খেতে বসবে? আমাকে ভিডিওতে বোনগুলো সব বসে গেছে, বলছে চল খেতে বসবি। ভ্লগিং করার পর থেকে অনেকটা সিওর হয়েছি যে মানুষ কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, তার মধ্যে তো নেগেটিভিটি প্রচুর আছে, কিন্তু পজিটিভিটির জন্যই এই পৃথিবীটা বেঁচে আছে। আর আমি আমার স্টুডেন্টের বাড়ি, আমি এবং আমার বরমশাই মানে তাদের স্যার যখনই যাদের বাড়ি যায় আপ্যায়নের কিন্তু একটুও ত্রুটি হয় না। আমাদের জন্য এতটাই ভালোবাসা থাকে, এতটাই আপ্যায়ন থাকে। ফ্যামিলির প্রতিটা মেম্বার, দাদু দিদা থেকে শুরু করে সবাই আমাদেরকে এতটাই খেয়াল রাখেন যে কোনো বার্থডে বাড়ি আমরা কিন্তু মিস করতে চাই না। শুধু বার্থডে নয়, যে কোনো অনুষ্ঠান কিন্তু আমরা মিস করতে চাই না এই ভালোবাসাটার জন্যই। কারণ আজকালকার দিনে ভালোবাসা পাওয়াটা ভাগ্যের ব্যাপার, ভালোবাসা অর্জন করাটা আমার মনে হয় একটু হলেও কঠিন। টাকা পয়সা সবাই রোজগার করছি, কিন্তু সম্মান শ্রদ্ধা এইগুলো রোজগার করতে গেলে অনেকটা পরিশ্রম দরকার। তো সত্যি কথা, খাওয়া দাওয়া তো জমে গেছিলো। মাটন সেদ্ধ হয়েছে মানেই রান্না খাসা। আমরা তো পেট পুড়ে খেয়েছি, মন ভরে আনন্দ করেছি। আর শরীরটা একটু খারাপ হলেও মনটা কিন্তু খারাপ হয়নি। আচ্ছা, ইউটিউব থেকে যারা যারা দেখছেন তাদের কমেন্টে আসছে যে দিদিভাই আমার নামটা কিন্তু নিও। আমি আজকে রিয়া ঘোষ, যিনি নদিয়া থেকে কমেন্ট করেছেন, অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক অনেক মেসেজও করেন, তাকে অনেক ভালোবাসা জানালাম। আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানালে আমি কিন্তু অনেকটা উৎসাহিত হব। কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানান। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ভ্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। কেমন কোয়ালিটি? কেমন কোয়ালিটি? ভালো, খুবই সুন্দর কোয়ালিটি। চেঞ্জ হয়ে গেছে তুমি চিপে পড়ে চ্যাপটা বাড়িয়ে দিয়েছো। রসগোল্লা, রসগোল্লা গোল হয় না, এটা গোল্লা নয়, এটা রসগোল্লা দিদিয়া। এটা রস চ্যাপটা। রস চ্যাপটা, এটার মধ্যে রস নেই বলে ও চ্যাপটা হয়ে গেছে। দুর্দান্ত হয়েছে খাওয়া দাওয়া, দুর্দান্ত দুর্দান্ত হয়েছে বলে আমার প্লেট পুরো পরিষ্কার। এই দেখো লাইক কমেন্ট আর শেয়ার করবে। সবাই উঠে পড়েছে, পুরো ফাঁকা ফাঁকা হয়েছে, একজন বসে খাচ্ছে। আস্তে আস্তে খেতে হয়। তোমাকে বসে থাকতে হয়, চিবিয়ে চিবিয়ে এখানেই হজম হয়ে যাবে। তুমি বসে বসেই তোমার হজম হয়ে যাবে, আবার তোমার খিদে পেয়ে যাবে, ঠিক কি না? হেভি খেলাম, হেভি। ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতেই হবে। যাদের যাদের ফুড ব্লগ ভালো লাগে, না হলে পেটে গন্ডগোল হবে। করো টাটা, গুড নাইট। ওকে টাটা করো, টাটা করো, টাটা টাটা কর।